হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে জানুয়ারি মাস পার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত ছাদ বাগানিদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, সেই সমস্ত ছাদ বাগানিরা অধিক পরিমাণ চিন্তিত হয়ে আছেন। বা যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে প্রচুর পরিমাণ কচি পাতা এসে গেছে, সেই সমস্ত ছাদ বাগানিরা কী করবেন, আদৌ কি তাদের গাছে এই সিজনে আর ফুল আসবে, এটা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বেতে রয়েছেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ সেই সমস্ত ছাদ বাগানিদের উদ্দেশ্যে যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে ফুল আসেনি, সেই সমস্ত ছাদ বাগানিরা কী করবেন, কিভাবে এর পরিচর্যা করবেন, কিভাবে আরও একবার আপনারা চেষ্টা করবেন লেবু গাছে ফুল আনানোর জন্য, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লেবু গাছে মোটামুটি ফুল আসে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কিন্তু এই বছরে অনেক লেবু গাছে অ্যাডভান্স ফুল এসে গেছে, কোনো কোনো লেবু গাছে তো গুটিও সেটও হয়ে গেছে। যেমন ছাদ বাগানে আমার কিছু কিছু লেবু গাছে ফুল এসে গেছে, কিছু কিছু লেবু গাছে গুটি সেট আপ হয়ে গেছে, আবার কিছু কিছু লেবু গাছে এখনও পর্যন্ত কিন্তু ফুলের দেখা নেই। তো এক্ষেত্রে আপনারা একটু উত্তেজিত বা চিন্তিত হয়ে পড়েন। তাদেরকে বলবো, আপনারা উত্তেজিত বা চিন্তিত না হয়ে সঠিকভাবে আপনারা এই গাছের পরিচর্যা করুন। দেখবেন এই গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণ ফুল পাবেন। তো কিভাবে সঠিক পরিমাণ পরিচর্যা আপনি করবেন এটাই বুঝতে পারছেন না, তাই তো? তো আসুন এবার বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনা যাবার আগে প্রথমেই একটি কথা বলে রাখি, যে সমস্ত ছাদ বাগানিতে লেবু গাছে প্রচুর পরিমাণ গুটি সেট আপ হয়ে গেছে, সেই সমস্ত ছাদ বাগানিরা এই পদ্ধতিও প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। তবে স্পেশাল যে সমস্ত ছাদ বাগানিদের গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, তারা কিন্তু এই পদ্ধতিটি বিশেষভাবে প্রয়োগ করবেন। প্রথমত, যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে ফুলের বদলে কচি পাতা এসেছে, সেই সমস্ত ছাদ বাগানিরা যে করবেন সেটা হচ্ছে লেবু গাছের এই কচি পাতাগুলো পুনরায় আপনাকে ছেঁটে ফেলে দিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, এটা কিন্তু আপনাকে করতেই হবে, কারণ এই কচি পাতা ছেঁটে ফেলে দিয়ে গাছকে আবার কষ্ট দিতে শুরু করুন। দেখবেন গাছ হয়তো পরবর্তীতে একটু দেরি করে পাতা নিয়ে আসবে, কিন্তু ফুল আপনার গাছে আসবেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি এই বিষয়টি আমি করছি কিনা আপনার দ্বিধা বা দ্বন্দ্ব থাকে বা সন্দেহ থাকে, তবে এক্ষুনি আপনার সেই দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ দূর করে দেব। আপনারা কিছু কিছু বিকৃতি কমেন্টস করেন, যেমন বলেন আমি কিন্তু সেটি করছি না যেটি আপনাদের বলছি। সেক্ষেত্রে আপনারা দেখুন আমি করছি কিনা। তো ফ্রেন্ডস, যে সমস্ত লেবু গাছে ফুল আসেনি তাদের ক্ষেত্রে যে কচি পাতাগুলো এসেছিলো, দেখুন গত 7 দিন আগে আমি অলরেডি কেটে দিয়েছিলাম। চারিদিকে কিন্তু এই লেবু গাছের কাটা পাতা নিচে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু কচি পাতাগুলো আমি পুনরায় ছেটে দিয়েছি, এবং গাছগুলো দেখুন একদম পুরোপুরি ন্যাড়া অবস্থায় আছে। সামনে একটা গাছ এভাবে দেখতে পাচ্ছেন, ওই সামনে একটা গাছ এভাবে দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই গাছগুলো কিন্তু একদম পাতাহীন অবস্থায় রেখে দিয়েছি। এবং পাশাপাশি শুধু পাতাহীন অবস্থায় নয়, গাছের গোড়াটায় রীতিমতো জলকষ্ট কিন্তু আমি দিচ্ছি। দেখুন গাছের গোড়াটা কিন্তু একদম শুকনো খটখটে অবস্থা আছে। এবং শুধু গাছের গোড়াতে শুকনো খটখটে অবস্থায় রাখলে হবে না, এখানে কিন্তু দুটি জিনিস আপনাকে ব্যবহার করতে হবে, দুটি কিন্তু রাসায়নিক সারের সংমিশ্রণে। এই দুটি সার যদি আপনি প্রয়োগ করতে পারেন, আশা করা যায় কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যায়ের মধ্যে আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসবেই। সমস্ত প্রকার লেবু গাছে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে পারেন। তো আসুন এই খাবারটি কি, কতটা পরিমাণ দিতে হবে এবং এর মিশ্রণে কি কি মিশ্রণ রাখতে হবে, তাই নিয়ে এক বিস্তারিত এবং আপনাকে ডিটেলস বলে দেবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কি খাবার তৈরি করছি আপনাদের সামনে দেখিয়ে দিই। সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন ছাদ বাগানে লেবু গাছের জন্য প্রচুর পরিমাণ পটাশ সারের প্রয়োজন।
তাই আমরা বিভিন্নভাবে জৈব বা অজৈব বা বিভিন্ন ধরনের ওয়াটার সলেবল পটাশ সারগুলো ব্যবহার করি। যে সমস্ত লেবু গাছে এখনও পর্যন্ত কচি পাতা আসে সেই সমস্ত লেবু গাছে এই পাতাগুলো ঝরিয়ে দিয়ে আপনাকে কিন্তু এই পটাশ সারের প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র পটাশ নয়, এর সঙ্গে আরও একটি কিন্তু জিনিস ব্যবহার করতে হবে। প্রথমত আপনারা 500 থেকে 1 লিটার পরিমাণ জল নেবেন, ঠিক এমন যেমন আপনার সামনে দেখছেন। এবারে এই 500 থেকে 1 লিটার পরিমাণ জলে আপনি যেটা করবেন, এই যে চা চামচ, এইরকম চা চামচের মোটামুটি 2 থেকে 3 চা চামচ আপনি অবশ্যই এই লাল পটাশ বা মিউরেটেড অফ পটাশ এটা আপনাকে অবশ্যই নিতে হবে। এই পটাশের মধ্যে প্রায় 50 ভাগ কিন্তু পটাশ থাকে, অর্থাৎ এই এমওপির মধ্যে 50 ভাগ পটাশ থাকে। এই পটাশ কিন্তু গাছের ফুল আনার জন্য অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এটি কিন্তু অবশ্যই জলে গুলে নিতে হবে। এই মিউরেটেড অফ পটাশ কিন্তু জলে গুলতে একটু বেশ টাইম নিতে হয়, অর্থাৎ টাইম পেতে হয় এই মিউরেট অফ পটাশ জলে গোলার জন্য, কারণ এটি ওয়াটার সলিউবল নয়। এটি কিন্তু জোর করে জলে গোলাতে হয়, তবে এটি অনেকক্ষণ ধরে জলে গোলালে কিন্তু মোটামুটি জলে গুলে যায় এবং জলের কালারটি দেখতে পাচ্ছেন একদম লালচে বর্ণের হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এইভাবে 10 থেকে 15 মিনিট আপনাকে কিন্তু এটা ভালো করে গুলে নিতে হবে। তাহলে কিন্তু দেখবেন জলের কালার কিন্তু লালচে বর্ণের হয়ে যাবে এবং লালচে বর্ণের হয়ে গেলে আপনি বুঝবেন যে এটি কিন্তু সঠিকভাবে গুলে গেছে। এবারে যেটি আপনারা নেবেন সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সমস্ত ছাদ বাগানে লেবু গাছে ফুল আসেনি সেই সমস্ত ছাদ বাগানে লেবু গাছের জন্য এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট অবশ্যই নেবেন। এই ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট লেবু গাছে ফুল আনানোর জন্য অনেক অংশে কার্যকারী করে, তাই কিন্তু আপনাকে অবশ্যই এটি প্রয়োগ করতে হবে। 2 চা চামচ অবশ্যই আপনারা নিলে যথেষ্ট। এটি কিন্তু ওয়াটার সলিউবল, আপনারা জলে ভালো করে গুলে নিতে পারেন, তাই এটিকে পুনরায় ভালো করে কিন্তু জলে গুলে আপনারা অবশ্যই কিন্তু গাছের গোড়াতে দেবেন। তো আসুন এটা ভালো করে গুলে নিয়ে গাছের গোড়াতে কিভাবে প্রয়োগ করব আপনাদের সামনেই দেখাবো। সম্মানীয় দর্শক বন্ধুরা, এইভাবে বেশ কয়েকবার 2টি পাত্রে অদল বদল করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু এটি পুরোপুরি জলের সঙ্গে মিশে যাবে। এবার আপনি আপনার ছাদ বাগানের গাছের উচ্চতা, গাছের হাইট অনুযায়ী আপনি মোটামুটি এই জলটি গাছের গোড়াতে অবশ্যই দেবেন। এই জলটি কিন্তু গাছের গোড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ জিনিস হিসেবে পরিলক্ষিত হয় ফুল না আসা লেবু গাছের জন্য। সুপ্রিয় দর্শক, যদি আপনি এই জলটি অর্থাৎ এই মিশ্রণটি সপ্তাহে একবার করে দিতে পারেন, আশা করি ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে আপনার লেবু গাছে ফুল আসতে বাধ্য হবে। তো চলুন আমার প্রত্যেকটি ছাদ বাগানের লেবু গাছে অর্থাৎ ফুল না ধরা লেবু গাছে এই যে খাবারটি অর্থাৎ এই যে মিশ্র যে জলটি, এই জলটি কিন্তু আমি অবশ্যই প্রয়োগ করব। এই জলটি যদি আপনি প্রয়োগ করেন, আশা করা যায় আপনার ছাদ বাগান যেমন সুস্থ থাকবে, লেবু গাছ হৃষ্টপুষ্ট হবে, পাশাপাশি ফুল তো আসবেই। তো দর্শক মণ্ডলী, যারা আপনারা চাপ নিচ্ছিলেন ফুল আসেনি, একদম চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিচর্যা করুন এইভাবে, পাশাপাশি এই সময় থেকে একটা হালকা মানের পিজিআর আপনারা গাছে এই সময় স্প্রে করতে পারেন। এক্ষেত্রে বাম্পার প্লানোফিক্স স্প্রে করুন। মিরাকুলান গাছের পাতা না থাকা অবস্থায় স্প্রে করা ঠিক হবে না, তাই কিন্তু এক্ষেত্রে আপনারা বাম্পার বা প্লানোফিক্স স্প্রে করবেন। ছাদ বাগানে এইভাবে আপনার লেবু গাছের গোড়াতে এই মিশ্র জলটি অবশ্যই দিন, দেখবেন উপকৃত হবেন আপনি এবং আপনার সমস্ত গাছ ভর্তি লেবু আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউবের সঙ্গে থাকুন। ধন্যবাদ।